that was a really nice performance. I would say poetic. And in Bangladesh, poetry is just not pieces of paper with writing on it. It's about the language from home. This poem has a special dialect of the tea garden workers of Assam and Bangladesh. This poem represents the struggle of a tea worker girl and her success. And today, Jenny is bringing the struggles of a little tea girl, a tree worker girl with her poetry. So let's welcome Jenny on stage. আমি জামুনির হরিপাড়ার শিবপুরীর বেটি সাজিনী বটে। কাগজওয়ালারা বললে অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে কারো কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিনী খেটে মাধ্যমিকে প্রথম হইলে, সেটা তোমাকে বলতে হবে। পঞ্চায়েতের অনিবদি প্রধান উপপ্রধান এই মিলে এমপি সবাই একেবারে হাম দিয়ে পড়লো আমাদের মাটির কইরে ঘরে। জামুনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলে হেইকে হেইকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালেন, তখন মাকে জড়াই শুয়েছিল মামি। কইরা ঘরের গুটগুটে আন্ধারে হেডমাস্টার মশাইরে দেখে মায়ের পাড়া আমিও চক্কা চালে হা হয়ে ভাইলেছিলেন। কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বলল স্বপ্ন লয় সত্যি বটে। কথাটা শুনে কেঁদে ভাষায় ছিলাম আমরা মা বেটি। আজ বাপে যে থাকলে মানুষটাকে দেখাইতে পাইতাম বহুত কিছু। আমার বুকের ভেতর তেজালো যে সঞ্চে বাতিটা জ্বালাইয়া দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরাঘাটাকে আলো করেছে সেটা দেখাইতে পাইতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুবই ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামুনির গুড়িপাড়ার শিবপুরীর বিটি সাজিনী। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলত পরের ঘরে হেসে ঠেলবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলত তুই কুড়িপাড়ার নিয়ে ছেলে, তোর কামিন কাটা ছাড়া আর গতি কি? বাপ বলত দেখ সাজরি, মন খারাপ করলি তো হেরে গেলি। শোন, যে যা বলছে বলুক, এইসব কথা এক কানে সিংহালে আরেক কানে বাইর করে দিবি। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ঢুকলে মাহাতোদের ধান কাইটে বাপকে খড়ালে দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখের বড় থুতির কথা সাত কাহান কইরা বইলেছিল বুড়ি দিদি। মা কোনো রাগ আনে নাই। আঙন মাসের সন্ধ্যা বেলায় একনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মার বিধিপুরীর সম্মুখে আমাকে কাছকে ডেকে মাথায় হাত বুলায় গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজনি। তুই কিন্তু কামিন হবার আগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারু কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই।
এই তেজটুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হাফাতা মানুষের ঘরে আর আছেটা কি? তখনই ছোট বড় ঝলকে উঠলো কত রকমের ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ, না না মন্ত্রী লয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বলছেন, আর ও দাদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢুকিয়ে দেখ, গায়ের সেই দেঘরা দিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ফিরে টেনে কাছে এসে বললে, কেন কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিনী ছিলি, বল তার লাগে কি করতে পারি বল, তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবুকুলির বিপি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।